আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে প্রথমেই আমরা শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তভাবে পুনরায় চলার তৌফিক দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে জুলুম, অত্যাচার, নিষ্পেষণ থেকে আমাদেরকে মুক্ত করেছেন। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা এই সুন্দর একটি আদর্শ রাষ্ট্র গঠনে ইসলাম কি শিক্ষা দিয়েছে, কি দিক নির্দেশনা দিয়েছে, আমরা আজকে জানব। যে দিক নির্দেশনাগুলো ফলো করলে আমাদের দেশ সুন্দর হবে, এই দেশে থাকবে না কোনো দুর্নীতি, থাকবে না কোনো লুটপাট, থাকবে না কোনো রাহাজানি, সমাজের প্রত্যেকটি মানুষের অধিকার নিশ্চিত হবে, প্রত্যেকটি মানুষ শান্তিতে বসবাস করবে, স্বাধীনভাবে কথা বলতে পারবে। সে ফর্মুলা কোরআন সুন্নাহর আলোকে জানবো ইনশাআল্লাহ তাআলা। শেখ, প্রথমেই যে টপিক আমাদের আদর্শ রাষ্ট্র গঠনে ইসলাম কি শিক্ষা দিয়েছে, নির্দেশনাগুলো যদি জানাতেন কোরআন সুন্নাহর আলোকে। শুকরান, জাযাকুমুল্লাহ খায়র। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান দাআ বিদাওয়াতিহি ইলা ইয়াউমিদ্দিন। قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا صدق الله العظيم। আমরা ইসলামী আদর্শ রাষ্ট্র গঠনের জন্য যে আয়াতটি তেলাওয়াত করেছি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাক্কি জীবনের শেষ, মাদা জীবনের শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াত থেকে 37 নম্বর আয়াত পর্যন্ত 14 দফা সুন্দর মূলনীতি বর্ণনা করেছেন। যে 14টি মূলনীতির কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আন্দোলনের মুখপাত্র এবং আন্দোলনের একমাত্র যে সূচিপত্র হিসেবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্টভাবে বলেছেন, মানব জীবনে, রাষ্ট্রীয় জীবনে এবং সরকারি থেকে সবাই যদি এই 14টি মূলনীতি ফলো করে, তাহলে সমাজের বুকে কোনো অশান্তি থাকবে না, কোনো দুর্নীতি থাকবে না, কোনো অন্যায় থাকবে না, কোনো সুদ থাকবে না, কোনো ঘুষ থাকবে না, অর্থনৈতিক ভারসাম্যতা এসে যাবে। এক কথায় সব অবকাঠামো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা জানি এই আয়াতে কারিমাগুলো যখন নাজিল হয়েছিল, এটা ছিল কিন্তু মদিনার পূর্বে, অর্থাৎ মিরাজের সময় কিন্তু আল্লাহ তাআলা এটাকে রাসূলকে দিয়েছিলেন। যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 14টি মূলনীতি সুন্দরভাবে স্পষ্ট বলেছেন। এইগুলো আন্দোলনের মুখপাত্র বলা হয় আল্লাহ। যদি পয়েন্টে সেগুলো দর্শকদেরকে বলতেন। এক নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ শুরু করেছেন যে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। তোমার রব তোমাকে এই আদেশ করেছেন, আল্লাহর দাসত্ব, আল্লাহর ইবাদত বন্দেগী ছাড়া আর কারোর দাসত্ব ইবাদত বন্দেগী করা যাবে না। প্রথম মূলনীতি, অর্থাৎ প্রত্যেকটি মানুষ, দেশের প্রত্যেকটি নাগরিক আল্লাহ তাআলার ইবাদত করবে, এটি হলো মূলনীতি, প্রথম মূলনীতি। এই মূলনীতির আলোকে যদি আমরা আসি, দেখা যায় একমাত্র একক তাওহীদুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, শিরক মুক্ত, বিদআত মুক্ত, খুরাফাত মুক্ত, জুহালাত যেটা জ্ঞানের সাথে সমন্বয় নয়, এই জাতীয় সমস্ত জিনিস থেকে মুক্ত হয়ে একমাত্র তাওহীদ লিল্লাহ ইফরাদুল্লাহি তাআলা বিল ইবাদা, এককভাবে একক কথায় এক কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাসত্ব এবং ইবাদত করা হচ্ছে এই প্রথম মূলনীতির দাবি। এই প্রথম মূলনীতির দাবি হিসেবে আমরা যেটুকু দেখতে পাই, সেটা হলো এই সকল নবী রাসূলদের একমাত্র দাওয়া ছিল আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, যে তোমরা এক আল্লাহর দাসত্ব করো, যিনি ছাড়া একমাত্র বিহাক্কিন লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, প্রকৃত উপাস্য একমাত্র আল্লাহ ছাড়া কেউ নাই, তিনি ছাড়া, আর তাগুতকে তোমরা পরিহার করো। তাগুত অর্থ হলো এই যে আল্লাহর এই দাসত্ব, আল্লাহর ইবাদত, আল্লাহর এই এক নম্বর দফা যদি সমাজে কায়েম হয়, তাহলে মানুষ এই ধর্মনিরপেক্ষতাবাদ, যে বাদের মধ্যে আমরা 16টি বছর আজকে আমরা ভুগতেছি, এটার কুফুরির মতবাদ, সকলেই আল্লাহ তা না করুন, আমরাও যদি মরে যেতাম এই কুফুরি অবস্থা আমাদেরকে মরে যেতে হতো। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম মূলনীতি হচ্ছে এই সমস্ত শিরিক, বেদাত, জোহালাত, খুরাফাত এবং যত মানব রচিত যা কিছু সব কিছুকে পায়ের নিচে পিষ্ট করে একমাত্র আল্লাহ দেওয়া বিধানকে প্রতিষ্ঠা করাই হচ্ছে প্রথম দফা মূলনীতি। সেকেন্ড, দ্বিতীয় মূলনীতি ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার সাথে সুন্দরভাবে সৎভাবে আচরণ করো। আচরণ করার মতো এখানে পিতামাতার ক্ষেত্রে অনেক কিছু বলা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল আকরাম হাদিসের মধ্যে বলেছেন যে ওই ব্যক্তির জন্য ধুলার নাক ধুলার সাথে মিশে যাক, ধুলার সাথে মিশে যাক, ধুলার সাথে মিশে যাক। আল্লাহ রাসূল বলেন, কে সে ব্যক্তি? বললো, যে তার পিতামাতাকে পেল, একজনকে অত উহাকে তাদের খেদমত করলো না, সেবা করলো না, দেখাশোনা করলো না, সে জান্নাতে প্রবেশ করবে না। আর 3 নম্বর মূলনীতি হচ্ছে ওয়া আতিজাল কুরবা হাক্কাহু,
তার নিকট আত্মীয় স্বজন, রক্তের সাথে সম্পৃক্ত বোন, ভাই, ফুফা, দাদা, দাদি, নানা, নানি, খালা, অর্থাৎ একান্তই নিকট আত্মীয়দের সাথে তাদের যে হক আছে, অধিকার আছে, সে হকগুলো পৌঁছে দেয়। জি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেকটি জিনিসের হক, ওয়া ইন্না লিরাব্বিকা আলাইকা হাক্কান, তোমার রবের প্রতি তোমার হক আছে, ওয়া ইন্না লিনাফসিকা আলাইকা হাক্কান, তোমার নফসের প্রতি তোমার হক আছে, ওয়া ইন্না লিজাওজাতিকা আলাইকা হাক্কান, তোমার স্ত্রীর প্রতি তোমার হক আছে। মোট কথা প্রত্যেকটি বিষয়ের হক রয়েছে, এমনকি একটি প্রাণীরও হক আছে। জি, ফাআতি কুল্লাযি হাক্কিন হাক্কাহু, প্রত্যেক প্রাণীর, প্রত্যেক বস্তুর যে হক আছে, অধিকার আছে, তার যে নির্দিষ্ট মর্যাদা আছে, তার সে অধিকার তুমি ফিরিয়ে